নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। মানুষের ভাগ্য ঠিক কখন লেখা হয়, জন্মের আগে না জন্মের পরে? শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগেই নির্ধারিত থাকে। এটি কেউ এড়াতে পারে না। গরুড় পুরাণে বলা হয়েছে, জন্ম মৃত্যুর রহস্য থেকে শুরু করে বর্তমান জীবন কেমন চলবে তা সবই। শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে এই বিষয়ে একটি কাহিনী বলেছিলেন। এক সময় দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ তার আসনে বসে আছেন। ঠিক তখন দেবর্ষি নারদ তার কাছে এলেন। তিনি প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি শুনেছি যখন কোনো প্রাণী জন্ম নেয় তখন তার ভাগ্য আগে থেকেই লেখা থাকে। হে প্রভু, আমি জানতে চাই, মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের আগেই নির্ধারিত হয় নাকি আগের জন্মের কর্মফল? আমরা কি আমাদের পরিশ্রম ও সৎকর্মের মাধ্যমে ভাগ্যকে বদলাতে পারি? দেবর্ষি নারদের এই প্রশ্ন শোনার পর শ্রীকৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে নারদ, তোমার এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এটি মানুষের জন্ম, কর্ম ও মৃত্যুর সঙ্গে গভীরভাবে জড়িত। হে নারদ, আমি তোমাকে একটি কাহিনী শোনাবো যা শুধু তোমার প্রশ্নের উত্তরই দেবে না, যা হবে প্রতিটি মানুষের জন্য এক সতর্ক বার্তা ও প্রেরণার উৎস। তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো। যে এই কাহিনী মনোযোগ দিয়ে শুনবে সে এই সংসারের সমস্ত পাপ কর্ম, ক্রোধ ও মোহ থেকে মুক্তি লাভ করবে। শ্রীকৃষ্ণ তখন কাহিনী শুরু করলেন। প্রাচীনকালে এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল মগধপুরী। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, প্রজাপ্রেমী এবং ধর্মনিষ্ঠ। তিনি সর্বদা প্রজাদের কল্যাণের জন্য কাজ করতেন এবং ধর্মও পালন করতেন। কিন্তু রাজা বীরধরের একটি গভীর ইচ্ছে ছিল। তিনি চান ভগবানের আশীর্বাদে একটি সন্তান লাভ করতে, যাতে রাজ্যের ভার কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন। সন্তান লাভের আশায় রাজা বীরধর ও তার স্ত্রী কঠোর তপস্যা করলেন। ভগবান শিব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে সন্তান লাভের বর দিলেন। কিন্তু যখন সেই সন্তান ভূমিষ্ঠ হলো, দেখা গেল সেই সন্তান শারীরিকভাবে দুর্বল, তার হাড়গুলো ভঙ্গুর, দেহে বল নেই এবং সে জন্ম থেকেই শারীরিকভাবে অক্ষম। এই দৃশ্য দেখে রাজা বীরধরের হৃদয় ভেঙে গেল। রাজা তখন হতাশ হয়ে এবং নিজের দুঃখ ভাগ করে নেওয়ার জন্য শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালেন। রাজা বিনম্রভাবে বললেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, যজ্ঞ করেছি, তবুও আমার সন্তান অক্ষম জন্ম নিল। আমি তো ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলাম, তবুও কেন এমন হলো? এ কি আমার ভাগ্যে আগেই লেখা ছিল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে রাজা, তুমি ঠিক বলছো, তোমার সন্তান অক্ষম জন্মেছে। কিন্তু তুমি কি জানো কেন তার জন্ম এমনভাবে হলো? এটি তোমার পূর্ব জন্মের কর্মফল। তোমার অতীত জীবনের কর্মফলই তোমার বর্তমান জীবনে প্রতিফলিত হয়েছে। এই ঘটনা তোমার ও তোমার সন্তানের পূর্বজন্মের কর্মের সঙ্গে যুক্ত। জন্ম ও মৃত্যু, জীবনের উত্থান পতন পূর্ব নির্ধারিত হলেও আমরা যে কর্ম করি তা আমাদের ভাগ্যকে বদলাতে সক্ষম। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, যেদিন তোমার পুত্রের জন্ম হয়েছিল সেদিন তুমি এক বিশেষ সন্তানের বর পেয়েছিলে। কিন্তু সেই সন্তানের জন্য জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে সে ধৈর্য, সাহস ও পরাক্রমের গুণ বিকশিত করতে পারে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, ভাগ্য ও কর্মের মধ্যে গভীর সম্পর্ক আছে। আমাদের কর্ম আমাদের ভাগ্যের নির্মাতা। এই জন্যই জীবনে সবসময় আমাদের ধর্ম ও সত্যের পথে চলা উচিত। হে রাজা, তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার পূর্বজন্মের কর্মফল। তোমার পুত্র অক্ষম জন্মেছে কারণ এটি তার আত্মার পূর্বজন্মের কর্মফল। যখন একটি আত্মা পুনর্জন্ম লাভ করে তখন তাকে অবশ্যই কিছু না কিছু কষ্ট ভোগ করতেই হবে, যাতে সে পূর্বজন্মের ঋণ শোধ করতে পারে। তোমার পুত্রের জীবনের এই কষ্ট তার জন্য এক পরীক্ষা। যদি সে ধৈর্য ও সাহস নিয়ে এই পরীক্ষার মোকাবিলা করে তাহলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। তখন রাজা বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি আমি আর আমার পুত্র আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। আমার পুত্র জন্মের সময় যে অক্ষমতা নিয়ে এসেছে তা তার পূর্বজন্মের কর্মফল, কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করবে
আমার ও তার নিজস্ব সৎকর্মের ওপর। যদি তাকে আমি সাহস, ধৈর্য ও সৎ পথে চলার শিক্ষা দিই, তাহলে সে তার অক্ষমতা অতিক্রম করতে পারবে। আমাদের দৃঢ় বিশ্বাস, সৎকর্ম ও ঈশ্বরের আশীর্বাদ থাকলে ভাগ্যও নত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, যদি তুমি তোমার পুত্রকে আত্মবিশ্বাসে ভরিয়ে দাও, তাহলে সে তার ভাগ্যও পরিবর্তন করতে পারবে। হে রাজা, ভাগ্য একটি চক্রের মতো, যা কর্মের ভিত্তিতে ঘুরতে থাকে। ভগবানের ভক্তি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি। রাজা তখন শ্রীকৃষ্ণের উপদেশ সম্পূর্ণভাবে অন্তরে ধারণ করলেন এবং পুত্রকে শিক্ষা দেওয়ার সংকল্প নিলেন। তিনি পুত্রকে শেখালেন, কষ্ট যতই আসুক না কেন, সাহস ও বিশ্বাস হারালে চলবে না। সময়ের সঙ্গে সেই পুত্র আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল। শ্রীকৃষ্ণ তখন নারদকে বললেন, হে নারদ, ভাগ্য একটি চলমান প্রক্রিয়া, যা কর্মের ওপর নির্ভর করে বদলে থাকে। গরুড় পুরাণ আমাদের এই শিক্ষা দেয়, যদি আমরা সৎকর্ম করি, সত্যের পথে চলি এবং ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকি, তবে আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।